আজকে মুহররম মাসের প্রথম দিন, 1 তারিখ। আরবি মাসের প্রথম মাস হচ্ছে এই মুহররম মাস। বাংলা মাসের প্রথম মাস যেমন হচ্ছে পহেলা বৈশাখ, ইংরেজি মাসের প্রথম মাস যেমন শুরু হয় জানুয়ারি মাস, ঠিক আরবি মাস শুরু হয় জিলহজ মাসের শেষ হওয়ার পরবর্তীতে যে মাসটা চলে আসে ওই মাসটাই হচ্ছে মুহররম মাস। আজকে আমরা মুহররমের 1 তারিখ আমরা উদযাপন করতেছি। মুহররমের অনেকগুলো ফজিলত রয়েছে, এর মধ্যে সিয়াম মানে রোজা রয়েছে। এ সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে আমি করব। আজকে যে টপিক আমি আপনাদের সম্মুখে সাজিয়েছি সেটা হলো মরণ একদিন আসবে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান, কোন মানুষই এটা অস্বীকার করতে পারবে না যে আমাকে চিরদিন দুনিয়াতে বেঁচে থাকা যাবে, আমি মরতে পারবো না বা মরণ আমার আসবে না, মরতে আমার হবে না, মৌত আমার কাছে আসবে না, এটা কেউ অস্বীকার করতে পারবে। সবাই জানে যে মরণ একদিন আসবে, কিন্তু কখন আসবে, কিভাবে আসবে, কোন পদ্ধতিতে আসবে, কিভাবে হবে, এটা পৃথিবীর কোন মানুষ তার জানা নেই, তার জানা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সব সময় সব অবস্থায় মরণের কথা বেশি বেশি করে তোমরা চিন্তা করো, মরণের কথা তোমরা বেশি বেশি করে চিন্তা করো। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন যে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, গোরস্থানের পাশে যাও, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন যারা শুয়ে আছে তাদের কাছে যাও। তাদের কাছে যদি তুমি যাও তাহলে কি হবে, তোমার মনের মধ্যে একটা পরকালের চিন্তা চলে আসবে, মরণের চিন্তা তোমার মধ্যে চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূল এই দুইটা জিনিসকে বেশি বেশি করে প্রাধান্য দিয়েছেন। এক হচ্ছে সর্ব অবস্থায় মরণের চিন্তা ভাবনা করা, মরণকে স্মরণ করা সর্ব অবস্থা। 2 নম্বর হচ্ছে কবর জিয়ারত করা, কবরের কাছে যাওয়া, এদের জন্য হাত উঠিয়ে কিছু দোয়া করা, এদের জন্য মাগফিরাত কামনা করা। এটা একজন মুসলমান হিসাবে এটা আমাদের একটা দায়িত্ব। আজকে এই দুইটা দায়িত্বটিকে আমরা সকলেই প্রায় বলা যায় সবাই আমরা এই দায়িত্ব থেকে আমরা অব্যাহতি নিয়েছি, আমরা এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে গিয়েছি। কবে বাবাকে কবর দিয়ে আসলাম, কবে মাকে যে কবর দিয়ে আসলাম, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, একটা দিন আমাদের সময় হলো না যে তাদের কবরের পাশে গিয়ে একটু বলি আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা দিন আমাদের সময় হয় না। এত ব্যস্ত আমরা দুনিয়াকে নিয়ে, এত ব্যস্ত আমরা দুনিয়াদারিকে নিয়ে, কিভাবে টাকা উপার্জন করব, কিভাবে আমরা টাকা উপার্জন করব, আমরা গোলা ভরা ধান কিভাবে আমরা করব, এবং 1 বছরের খাবার কিভাবে মজুত করব, আমার ব্যবসা বাণিজ্য, আমার কাজ কর্মের মধ্যে কিভাবে উন্নতি হবে, কিভাবে লাভ হবে, এই দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, এই দুনিয়ার পিছনে লুটতে লুটতে ছুটতে ছুটতে মানুষ তখন আখিরাতের কথা ভুলে গিয়েছে, মানুষ তখন মরণের কথা ভুলে গিয়েছে, যার কারণে তার আর সময় হয় না। ওই যে অন্ধকারাচ্ছন্ন এক জঙ্গলের মধ্যে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো সময় পর্যন্ত আর এভাবেই চলছে মানুষের জীবন।
এভাবেই চলে যাচ্ছে, বছরের পর বছর, মাসের পর মাস এভাবেই চলে যাচ্ছে, কিন্তু তাদের কথা আর আমাদের কিন্তু স্মরণে আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, সর্ব অবস্থায় তুমি মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। একজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, তার কি সুন্দর চমৎকার কথা। তিনি বললেন যে আল্লাহর নবী যেই আদেশ আজকে আমাকে করেছেন, আমাদেরকে করেছেন, এই আদেশটা ইনশাআল্লাহ আমি আগামীকাল থেকে পালন করব। কি বললেন? আগামীকাল থেকে আমি এই আদেশটা বাস্তবায়ন করব, পালন করা শুরু করব, আমল করা শুরু করব। একজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, তিনি দাঁড়িয়ে বলেন, হে ভাই, তুমি যে বলছো এই আমলটা আগামীকাল থেকে তুমি শুরু করবে, তুমি এখান থেকে বাড়ি পর্যন্ত তুমি পৌঁছতে পারবে, সেই গ্যারান্টি তুমি দিতে পারবে? সেটা কি তুমি বলতে পারবে যে তুমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে? এই সাহাবার কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি বললেন যে না, আমি এই মুহূর্তে এখন থেকে আমি আমল করা শুরু করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দেরি করবো না, কারণ মরণ কখন বরণ করে নিবে, মরণ কখন চলে আসবে, এটা কেউ জানে। রাজশাহী থেকে এক ব্যক্তি ঢাকার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য সেই সেকেন্ডস রওনা হয়েছে বাসের মধ্যে। একদম সুস্থ তর তাজা একজন মানুষ, টাকা পয়সা নিয়ে ব্যবসা করার জন্য আসছে। বাড়ি থেকে সবার কাছে বলে আসছে এখান থেকে মাল কিনে নিয়ে রাজশাহী যাবে। কিন্তু বাসের মধ্যে কোন সময় কিভাবে কেমন করে হঠাৎ করে সিটের মধ্যে ঢুলে পড়লো, মৃত্যু স্বাদ গ্রহণ করলো, কেউ বলতে পারে না। শেখেশ্বর আসার পরে সবাই নেমে গেল, এই ব্যক্তি আর নামতে পারলো না। তখন সেই কন্ট্রাক্টর ড্রাইভার তারা তার সামনে গিয়ে থেকে তাকে দৌড়াত করে দেখেছে দুলে পড়বে। সে বাড়িতে থাকা অবস্থায় কখনো ভাবেনি যে এই বাসের মধ্যে আমার মৃত্যু হবে, এইভাবে আমার মৃত্যু হবে, সেটা সে কখনোই কল্পনা করেনি। সম্মানিত মুসলিয়ান কিরাম, মরণ আমাদেরকে বরণ করতেই হবে, করতেই হবে। কখন সেটা আসবে এটা আমরা কেউ জানি, কেউ বলতে পারবো না কার মরণ কখন চলে আসে এবং কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কোন জায়গার মধ্যে হবে, কেউ বলতে পারবে। সুতরাং সর্ব অবস্থায় মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করাই হচ্ছে একজন মুমিনের দায়িত্ব, একজন মুমিনের কর্তব্য। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যারা মরণের কথা ভুলে গিয়েছে, যারা মরণের কথা স্মরণ করে না, ওই সকল মানুষগুলো গাফেল, ওই সমস্ত মানুষগুলো একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে। এই সকল মানুষ দ্বারা কখনো পরকালের কোন শান্তি, পরকালের সেই ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নেই, কোন সম্ভাবনা নেই তাদের। কিন্তু যারা মরণের কথা চিন্তা করে না, স্মরণ করে না, নিজের জীবন নিয়ে যারা ভাবে না, চিন্তা করে না, ওই সকল মানুষগুলো গাফেল। আর ওই সমস্ত মানুষগুলো দ্বারা সব চাইতে বেশি গুনাহের কাজ, পাপের কাজ তাদের দ্বারাই হয়ে থাকে। আপনারা আমাকে একটা কথা বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। বলেন, মসজিদের মধ্যে সবচেয়ে আরাম বেশি নাকি বাজারের মধ্যে সবচেয়ে আরাম বেশি? বলেন তো, কোনটার মধ্যে আরাম বেশি? আরো জোরে বলেন, কোনটার মধ্যে আরাম বেশি? মসজিদের মধ্যে আরাম বেশি। আপনি দেখবেন মসজিদের মধ্যে যখন মানুষ আসে তখন তার মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, মনের মধ্যে একটা আনন্দ চলে আসে, মনের মধ্যে পরকালের একটা চিন্তা চলে আসে। যখন কিছুক্ষণ মসজিদের মধ্যে বসে থাকে অটোমেটিকলি তার চোখের মধ্যে ঘুম এসে যায়, যেটা জুমানি আমরা বলি। জুমানি মানে সেই চিন্তা ভাবনায় মসজিদের আরাম আয়েসে তার মধ্যে একটা জুমানি চলে আসে।
যাদের দাড়ি পেকে গিয়েছে, বয়স 60-55 হয়ে গিয়েছে, এরা এখনো যখন টিভির সামনে বসে সেই যুব টিমের নাচ গান, চায়ের দোকানের মধ্যে বসে, বিভিন্ন জায়গার মধ্যে বসে যখন তারা দেখে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার একটা মানুষেরও কখনো সেই জুমানি আসে না। কি বলেন, ঘুম আসে ওই জায়গার মধ্যে? আসে গো? ঘুম আসে না। যখন টিভির সামনে কোনো একটা বৃদ্ধ বয়স্ক মানুষ সে যখন বসে সিনেমা দেখে, বিভিন্ন রকমের সেই ফিল্ম দেখে, তখন তার চোখের মধ্যে এক ফুটা ঘুম তার চোখের মধ্যে চলে আসে। কেন আসে না ওই জায়গার মধ্যে ঘুম? ঘন্টার পর ঘন্টা ওখানে বসে আছে, ঘন্টার পর ঘন্টা ওখানে বসে দেখতেছে, কিন্তু তার চোখের মধ্যে কোনো রকমের কোনো ঘুম নাই, ঘুম নাই। কিন্তু মসজিদের মধ্যে যখন আপনি ঢুকবেন, তখন দেখবেন কিছুক্ষণ সময় আপনি এখানে অতিবাহিত করলেই আপনার মধ্যে চলে আসবে একটা ঘুম, আপনার মধ্যে ঘুম চলে আসবে। আপনি বিভিন্ন রকমের আনন্দ যখন আপনার মধ্যে প্রবেশ করবে অন্তরের মধ্যে, তখন আপনার মধ্যে অটোমেটিকলি একটা ঘুমের ভাব আপনার মধ্যে চলে আসে। এ থেকে বোঝা যায় যে মসজিদ হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং মসজিদ হচ্ছে সবচেয়ে আরামের জায়গা। আর এই আরামের জায়গাকে তারা ত্যাগ করেছে, তারা অবশ্যই মরণকে কখনো স্মরণ করে না। যারা এই আরামকে যারা হারাম করে দিয়েছে, এই শান্তিকে যারা হারাম করে দিয়েছে, তারা কখনো মরণের চিন্তা ভাবনা করে না, কখনো করে না। সম্মানিত হাজিরিন, আজকে আপনি উপলব্ধি করে দেখেন, আপনি উপলব্ধি করে দেখেন, এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, যারা স্বনাম গণ্য ব্যক্তিত্ব ছিল, যাদের নাম এখনো মানুষ স্মরণ করে, এরকমের ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তারপরে কি তার ছেলে কি কাজকর্ম করতেছে না? কি বলেন, কাজকর্ম করতেছে না? তার আত্মীয় স্বজন কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? তার স্ত্রী কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? তার জন্য কি রাষ্ট্র বন্ধ হয়ে গিয়েছে? তার জন্য কি কোনো রকমের স্পেশাল ভাবে কোনো কিছু করা হয়েছে? করা হয়নি। আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার স্ত্রী 2 দিন পরে সে খাওয়া দাওয়া শুরু করে দিবে, আমার ছেলে 2 দিন পর থেকে সে আগের মতন আবার চলাফেরা করবে, আমার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তারা 3 দিন মনে রাখবে, তারপরে আর আমার কথা মনে রাখবে না। আমি চলে যাব, আপনি চলে যাবেন, তাদের জমাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। দুনিয়ার মধ্যে যতদিন আপনি বেঁচে আছেন ততদিনই আপনার ক্ষমতা, যতদিন দুনিয়ার মধ্যে আপনি বেঁচে আছেন ততদিনই আপনার টাকার উপরে অহংকার, ততদিনই আপনার মধ্যে আসে। যখন দুনিয়া থেকে আপনি বেঁচে মরে যাবেন, আপনাকে কেউ স্মরণ করবে, আগের মতন আবার সব চলতে থাকবে। তার স্ত্রী খাওয়া দাওয়া করবে, তার ছেলে খাওয়া দাওয়া করবে, তার মেয়ে খাওয়া দাওয়া করবে, তারা নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজ কর্মগুলো তারা করতে থাকবে, আপনাকে তার স্মরণ করবে না। সুতরাং এই মরণটা যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যুর পরে আর কোনো দাম নেই, আর কোনো সময় নেই, আর কোন রকমের আপনার সুযোগ নেই। অতএব মরণকে স্মরণ করতে হবে সবসময়। আমি যতই কিছু বলি না কেন, আমার পরিবারের মধ্যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আমার কথায় পুরা গ্রামটা চলে, আমার কথায় সবাই উঠে বসে, আমার ক্ষমতা আছে, আমার অনেক কিছু আছে। আপনি মরে দেখেন, আপনি মৃত্যুবরণ করে দেখেন, আপনার ভাই আপনার কথা স্মরণ করবে না, 2 দিন পরে আপনার কথা স্মরণ করবে না। আপনাকে যদি কোনো মতো গোসল দিয়ে জানাজা করে কবরস্থ করা হয়, এরপরে আপনাকে আর স্মরণ করবে। কিসের টাকা পড়ে, কিসের অহংকার দুনিয়ার? কোরআন হাদিস রিসার্চ করে আমরা যেটা বুঝতে পারি, যেটা আমরা জানতে পারি, সেটা হলো একজন মানুষের কেন এত অহংকার, এত তাকাব্বুরি দুনিয়ার মধ্যে, কেন, কি কারণে, তার কি আছে এরকম তাকাব্বুরি করার, অহংকারী করার, ক্ষমতা দেখানোর কি আছে তার? কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাসূল বিশাল আকারে কথাগুলো বলেছেন। বর্তমান বিজ্ঞান এই কথাগুলোকে সত্য প্রমাণিত করে তারা বিভিন্ন ভাবে এই কথাগুলো সুন্দর করে সাজিয়েছে। বিজ্ঞান বর্তমান বলতেছেন যে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয়,
জানাজার মাধ্যমে যখন মানুষকে কবরস্থ করা হয়, তখন এই মানুষের 3 দিনের দিন, মানে 3 দিন অতিবাহিত হওয়ার পর এই মানুষের পেটের ভিতরে, মানে বুকের ভিতরে এক ধরনের পোকা হয়। এক ধরনের কি হয়? পোকা হয়। পোকা হয়। ওই পোকাগুলো আস্তে আস্তে প্রথমে মানুষের বায়ু পথ দিয়ে, মানে পায়খানার রাস্তা দিয়ে এগুলো বাহির হতে থাকে। বাহির হতে থাকে তখন এই পোকাগুলো আমরা কোরআন হাদিস রিসার্চ করে যদি জানতে পারলাম যে মানুষের শরীরের পচা গন্ধ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি নোংরা গন্ধ হচ্ছে মানুষের শরীরের পচা গন্ধ। এত দুর্গন্ধ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সর্ব অবস্থায় বেশি বেশি করে মরণকে স্মরণ করো, যাতে করে তোমরা কবরের মধ্যে শান্তি পেতে পারো, যাতে করে তোমরা কবরের মধ্যে নাজাত পেয়ে যেতে পারো। এই জন্য একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, 3 দিন পর তার সেই লাশের ভিতরে, অর্থাৎ পেটের ভিতরে পোকাগুলো জমে। ওই পোকাগুলো এমন ভাবে কামড়াতে থাকে, মাংসগুলো কামড়াইতে কামড়াইতে ওই পোকাগুলো মানুষের সেই বায়ু রাস্তা দিয়ে তখন বাইরে হতে থাকে। শুধু তাই নয়, যখন বায়ু রাস্তা দিয়ে বাইরে হতে থাকে এমন দুর্গন্ধ শুরু হয়ে যায়, যেটা দুনিয়ার জমিনের মধ্যে যদি এই দুর্গন্ধ হতো, মানুষগুলো তারা সেই অসহ্য হয়ে তারা এমন ভাবে সে ক্লান্ত হয়ে যেত, এই দুর্গন্ধ তারা কিছুতেই সহ্য করতে পারতো না। মূলত এই দুর্গন্ধ এই জন্য করা হয়, এই দুর্গন্ধের মাধ্যমে বাকি যে পোকাগুলো আছে ওই পোকাগুলো তখন মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে। ওই পোকাগুলো প্রবেশ করে সর্বপ্রথম মানুষের সেই নাকের আগা, নাকের যে মাংসটা আছে এই মাংসটা খাওয়া শুরু করে দেয়। ওই গন্ধের মাধ্যমে বাকি যে পোকাগুলো আছে তাদেরকে খবর দেওয়া হয়, তাদেরকে বলা হয় আসার জন্য। এই গন্ধের কারণে বাকি পোকাগুলো সবাই চলে আসে। তাই সেবার নাক, প্রথমে নাক, মানুষের নাক প্রথমে কামড়িয়ে কামড়িয়ে তারা খাওয়া শুরু করে। যখন মানুষের 16 থেকে সর্বদিন হয়ে যায়, তখন মানুষের হাতের নখগুলো শুকে যায়, শরীর থেকে নখগুলো আলাদা হয়ে যায়। যখন মানুষের 1 মাস হয়ে যায়, তখন তার সমস্ত শরীরের মাংসগুলো আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে ওই মাংসগুলো পোকায় সব কিছু খেয়ে ফেলে। শুধু তাই নয়, তার শুধু হাড় হাড্ডি গুলো ওই মাটির মধ্যে পড়ে থাকে এবং তার সেই বুড়িটা পড়ে থাকে, অর্থাৎ যে মানুষের বিশাল বড় একটা বুড়ি থাকে ওই বুড়িটা পড়ে থাকে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই বুড়িটা যখন 15 থেকে 16 দিন পর্যন্ত হয়ে যায়, এই বুড়িটা আস্তে আস্তে বিশাল বড় আকারে ফুলতে থাকে। ফুলতে ফুলতে এক সময় বুড়িটা ঠাস করে ব্রাস্ট হয়ে যায়, তার বুড়িটা তখন ব্রাস্ট হয়ে যায়। শুধু তাই নয়, তার হাড় হাড্ডিগুলো যখন মাটির মধ্যে পড়ে যায়, বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছেন যে এই হাড় হাড্ডিগুলো এক সময়, অর্থাৎ যখন 2 মাস সময় হয়ে যায়, তখন তার হাড় হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়। এই জন্য বিশ্বনবী বলেছেন, দুনিয়ার মধ্যে তোমরা অহংকার করো না, দুনিয়ার মধ্যে তোমরা তাকাব্বুরি করো না, দুনিয়ার মধ্যে তোমরা ক্ষমতা দেখিও না, কারণ এই মাটির মানুষ, এই মাটির সাথে তুমি একদিন মিশে যাইবা। মাটির মানুষ একদিন মাটির সাথে মিশে যাইবা। সুতরাং দুনিয়াতে তোমার অহংকার করার কিছুই নাই, দুনিয়াতে তোমার তাকাব্বুরি করার কিছুই নাই। সম্মানিত হাজরিন, আজকে মরণকে আমরা বরণ করে নিব, ইচ্ছে থাকলেও নিব, ইচ্ছে না থাকলেও নিব। মরণকে বরণ করতেই হবে, করতেই হবে, তার থেকে বাঁচার কোন উপায় কারণ নাই। আর যারা মরণকে নিয়ে চিন্তা ভাবনা করে না, যারা মরণকে স্মরণ করে না, ওই ব্যক্তি হচ্ছে গাফেল। ওই ব্যক্তি দুনিয়াতেও অভিশপ্ত, কবরের মধ্যে অভিশপ্ত, কিয়ামতের মাঠেও ওই ব্যক্তি অভিশপ্ত। এই ব্যক্তির কোন শান্তি নাই, এই ব্যক্তি শুধু অভিশপ্ত আর অভিশপ্ত হয়ে, কারণ মরণের কথা সে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার
সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৌতকে আমি সৃষ্টি করে দিয়েছি। কাকে সৃষ্টি করছে আল্লাহ? আগে মৌত, আগে মৌত সৃষ্টি করেছেন, তারপরে হায়াত সৃষ্টি করেছেন, তারপর হায়াত, আগে মৌত সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যত রকমের রোগ আছে, বড় বড় যত রকমের রোগ আছে, সমস্ত রোগের চিকিৎসা আছে, কোন না কোন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন। কিন্তু মৌত এমন একটা রোগ, যে রোগের চিকিৎসা কিয়ামত পর্যন্ত কোন মানুষ আবিষ্কার করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোন মানুষ আবিষ্কার করতে পারবে না মৃত্যু থেকে বাঁচার জন্য, কেউ পারবে না। সম্মানিত মুসলিয়ানি কিরাম, আজকে আমরা মরণকে স্মরণ করি না, মরণের কথা আমরা চিন্তাও করি না, কোনোদিন ভাবি না। যে ব্যক্তি মরণকে চিন্তা ভাবনা করে, মরণ নিয়ে গবেষণা করবে, ভাববে আমি কেন দুনিয়াতে আসলাম, আমাকে তো চলে যেতে হবে দুনিয়া থেকে, এই ব্যক্তি এক ওয়াক্ত সালাত ত্যাগ করতে পারবে না। এক উক্ত নামাজ সেই ব্যক্তি ত্যাগ করতে পারবে না। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে, যে ব্যক্তি মনে করবে যে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, চলে যেতে হবে, ওই ব্যক্তি কখনো এক ওয়াক্ত সালাত সে আদায় করবে, কখনো সে কাজা করবে না। এক ওয়াক্ত সালাত সে কাজা করবে না, বাদ দিবে না, তার সত্য সালাত সে সঠিকভাবে আদায় করবে, সঠিকভাবে করবে। এই জন্য আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ গুলো ছিল পাতার, কাঁচা, একটা বেড়া দিয়ে, চাল দিয়ে কোন মতো এই মসজিদে তারা নামাজ আদায় করেছিল। রাসূলের জামানায় সেই মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মসজিদের মুসল্লি যারা ছিল তাদের ঈমান ছিল পাকা, বড় মজবুত ছিল তাদের ঈমান। আর বর্তমান প্রেক্ষাপটে এই সিচুয়েশনে মানুষের মসজিদ গুলো হয়ে গেছে অত্যন্ত অট্টালিকা সৌন্দর্য, আর মানুষের অন্তর হয়ে গেছে একেবারে কাঁচা। মসজিদ গুলো হচ্ছে পাকা, কিন্তু মানুষের অন্তর হয়ে গেছে একেবারে কাঁচা। আজকে তার প্রমাণ আপনি দেখেন, তার প্রমাণ আপনি দেখেন, বাস্তবে প্রমাণ দেখেন। এই পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে, আপনি বলেন তো আমাকে, এই যে পশ্চিম টেকপাড়া এই জামে মসজিদ, এই জামে মসজিদের মধ্যে যদি এই এলাকার ঘর থেকে যদি একজন মানুষ করে নামাজি হয়, প্রত্যেক ঘর থেকে যদি একজন মানুষ আসে, তাহলে এই মসজিদটার মধ্যে পাঁচেখানা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই 3 কাতার মানুষ হওয়ার কথা। 3 কাতার মানুষ নিয়ে মসজিদের মধ্যে জামাত পাঁচেখানা মানে 5 ওয়াক্ত আদায় করার কথা। কিন্তু বড় পরিতাপের বিষয়, আমরা সেই দিকে কোনো কর্ণপাত করি না, আমরা সেই দিকে কোনো খেয়াল করি না, এবং আমরা শুধু বেনমাজি আর বেনমাজি, বেনমাজি আর বেনমাজি। এই জন্য সবচাইতে বেশি ভূমিকা যারা পালন করে তারা হচ্ছে মা, সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করবে তারা হচ্ছে মা। মহিলাদের জন্য এই জন্য একটা মেসেজ, এই জন্য একটা কথা, সেটা হলো মহিলা যদি ভালো হয় তাহলে তার সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে তার সন্তান ভালো হবে, সন্তান ভালো হবে। যদি মা ভালো না থাকে তাহলে তার সন্তান ভালো হবে। এই জন্য একজন কবি বলেছিলেন, তুমি একজন সৎ মা এনে দাও, আমি তোমাকে একটা সুন্দর পৃথিবী তোমাকে আমি উপহার দিব। একটা সৎ মা এনে দাও, আমি একটা সুন্দর পৃথিবী, সৎ পৃথিবী আমি উপহার। কবি এই কথার মধ্যে তাৎপর্য রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা তোমরা শুনো, যারা যুবক রয়েছে তোমরা শুনো, যুবকেরা যখন তোমরা বিয়ে করতে যাইবা, যখন তোমরা মেয়েকে দেখতে যাইবা, তখন তোমরা 3টা জিনিস দেখো। কয়টা জিনিস? কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? আল্লাহ নবী বলেন, 1 নম্বরে হচ্ছে এই মেয়ের অর্থ সম্পদ কেমন আছে আগে দেখে নাও, তারপর তাকে বিয়ে করো। যদি ধন সম্পদ বলা হয় তাহলে তাকে তুমি বিবাহ করো। 2 নম্বরে বললেন আল্লাহ নবী, তার চেহারার দিকে তাকাও, দেখো তার চেহারা কেমন আছে, সৌন্দর্য কিনা, যদি সৌন্দর্য হয় তাহলে তুমি তাকে বিবাহ করো। 3 নম্বরে তিনি বললেন, তুমি দেখো তার মধ্যে পরহেজগারিতা আছে কিনা, যদি পরহেজগারিতা থাকে তাহলে তুমি তাকে বিয়ে করো। 3টা কথা, পদ্ধতির কথা আল্লাহ নবী 3টা অপশন উম্মতদেরকে দিয়েছেন। এই 3টা অপশন দেখো, 1
তার ধন সম্পদ আছে কিনা, 2 তার হচ্ছে চেহারা কেমন, সৌন্দর্য কিনা, 3 তার মধ্যে পরহেজগারিতা আছে কিনা। এই 3টা জিনিস দেখে তাকে তোমরা বিবাহ শাদী করো। শুধু তাই নয়, আল্লাহ নবী তার পরবর্তীতে বললেন, যদি কোন মেয়ের মধ্যে তুমি পরহেজগারিতা দেখো, ভালো একজন পরহেজগারিতা মেয়ে তুমি পাও, তাহলে আগের 2টা অপশন তুমি ডিলিট করে দাও, আগের 2টা অপশন বাদ দিয়ে তুমি পরহেজগারিতা মেয়েকে তুমি বিয়ে করো। তাহলে আগের 2 অপশন বাদ। তার ধন সম্পদ আছে কিনা এটাও দেখার দরকার নাই, তার চেহারা সুন্দর না কালো এটাও তোমার দেখার দরকার নাই, তুমি দেখো তার মধ্যে পরহেজগারিতা আছে কিনা। পরহেজগারি কথা কেন বললেন? একটা যুবক ছেলে যখন বিয়ে করবে তখন তার একটা নারীকে যখন নিয়ে আসবে, এখানে পরহেজগারিতার কথা কেন উঠলো, কেন বলা হলো? এটা আপনাকে আমাকে গবেষণা করে বাইর করতে হবে, বুঝতে হবে কেন পরহেজগারি কথা বলা হলো। এই জন্য বলা হয়েছে পরহেজগারিতার কথা। এই পরহেজগার একটা মেয়ে যদি সংসারের মধ্যে আসে, এই ঘরটার মধ্যে একটা আলো হবে, একটা নূর হবে। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে যখন একটা সন্তান আসবে, ওই সন্তানটাও পরহেজগার হবে। কারণ একজন পরহেজগারী মা কখনো হারাম পথে যাবে না, হারাম করতে দিবে না, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে সন্তানদেরকে নিষেধ করবে, স্বামীদেরকে নিষেধ করবে। যদি কোনো স্বামী সেই 40,000 টাকা বেতন পায় বা 30,000 টাকা বেতন পায়, ওই স্বামী যদি মাঝখানে অর্থাৎ মাসের মাঝখানে যদি সে 50,000 টাকা সদাই নিয়ে বাড়ির মধ্যে আসে, তখন তার স্ত্রী আনন্দের সহিত এই সদাইগুলো নিয়ে যখন ঘরের মধ্যে যাবে আর বলবে, আমার স্বামী আজকে 50-60,000 টাকার সদাই নিয়ে আসছে, এত মার্কেট নিয়ে আসছে, খুশি হয়ে যাবে। ওইটা স্ত্রী নয়, সেই মহিলা পরহেজগার নয়, ওই মহিলা পরহেজগার নয়। যদি ওই মহিলা বলে যে তুমি গড়ে উঠার আগে আগে তুমি বলো মাসের আজকে 15 দিন, আরো 15 দিন পরে তুমি 30,000 টাকা বেতন পাবে, তাহলে তুমি 60,000 টাকার মার্কেট তুমি আজকে কিভাবে করলা, কোথেকে করলা, এটার হিসাব তুমি আগে আমাকে দাও, তারপর তুমি গড়ের মধ্যে প্রবেশ করো। এই হলো পরহেজগারিতা, এই মহিলা হচ্ছে পরহেজগারিতা। এই জন্য আল্লাহ নবী বললেন, যখন তোমরা বিয়ে করতে যাবে পরহেজগারিতা দেখো। যদি সে মেয়েটা কালো হয়, যদিও মেয়েটা গরিব হয়, তারপরে পরহেজগারিতা দেখে তুমি তাকে বিয়ে করো। কারণ পরহেজগারিতা যদি কোনো মেয়ে ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে একটা নূর হয়ে যাবে, ঘরটা আলোকিত হয়ে যাবে, এর ঘরে যত রকমের সন্তানগুলো হবে, ওই সন্তানগুলোকে সে পরহেজগারিতা বানাবে, ওই সন্তানগুলোকে সে ভালোভাবে দ্বীন শিক্ষা দিবে, ওই সন্তানগুলো বড় হয়ে বাবা মার খেদমত করবে, ওই ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সেই সিলসিলা চালু হয়ে যাবে। নামাজ পড়বে না মানে মা নামাজ পড়ে সন্তান নামাজ পড়বে না মানে অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। এবার হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে যারা বিয়ে করবে যুবক, তাদের পরহেজগারিতা তাহলে কি হবে? তাদের কি লাগবে না, শুধু মহিলাদের পরহেজগারিতা লাগবে? তাহলে যারা বিয়ে করবে যুবক, তাদের পরহেজগারিতা কি? আল্লাহ নবী সেই কথাও বলে দিয়েছে। আল্লাহ নবী বললেন, তোমাদের যদি যুবক বয়সে যাদের কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, যাদের কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, বিয়ে করার মতো সক্ষমতা নাই, তোমরা কি করো? তোমরা সিয়াম পালন করো। কি করো? রোজা রাখো। রোজা রাখলে কি হবে? রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরহেজগারিতা বানিয়ে দিবেন। আর একটা যুবক ছেলে যখন এইভাবে করে রোজা রাখবে আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, সমাজের মধ্যে সমস্ত মানুষ বলবে, এক বাক্যে বলবে, এই ছেলেটা অনেক ভালো, এই ছেলেটা ইয়াবা খায় না, এই ছেলেটা বড়ি খায় না, এই ছেলেটা মদ খায় না, এই ছেলেটা বিভিন্ন রকমের আড্ডা দেয় না, এই ছেলেটা সারাক্ষণ ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলোর মধ্যে ডুবে থাকে না, ছেলেটা অত্যন্ত পরহেজগার। আপনার মেয়ের দিদা বিনা হিসাবে আপনার মেয়েকে দিয়ে দিতে পারেন, এরকম গ্যারান্টি দিবে কি দিবে না? বলেন, দিবে কি দিবে না? যদি তার মধ্যে এই গুণটাকে পরহেজগারিতা থাকে, তখন তারা বিয়ে করতে কোনো সমস্যা হবে না। এই জন্য ছেলেরা পরহেজগারিতার জন্য আল্লাহ পাক সিয়ামের মাধ্যমে বলেছেন, আর মেয়েদের পরহেজগারিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে মেয়েদের পরহেজগারিতা হলো তার চারিত্রিক, তার সেই স্বভাব চরিত্র, তার কথাবার্তা, সেইগুলো ইসলাম ভিত্তিক হয়েছে কিনা, মানে পরহেজগারিতা তার মধ্যে আছে কিনা, এটা দেখে তখন তাকে বিয়ে শাদী করে। সম্মানিত মুসলিয়ান কিরাম, এই জন্য আজকে আমাদের বাবা মা যারা নামাজ আদায় করে না, আপনি বলেন তো, পুরো বাবা এখনো 50 বছর বয়স, 60 বছর বয়স, এই বাবা নামাজ আদায় করে না, মা নামাজ আদায় করে না, তাহলে তার সন্তান কিভাবে নামাজ আদায় করবে?
তার সন্তানকে সে কিভাবে বলবে তুমি নামাজ আদায় করো, নামাজ পড়তে যাও? তার মেয়েকে, যুবতী মেয়েকে কিভাবে বলবে তুমি সালাত আদায় করো, নামাজ? সে তো নিজেই নামাজ আদায় করো না, নিজেই বাবা দুটোদিনই বেনামাজি। অতএব পুরা পরিবারটাই বেনামাজি হয়ে গেছে, পুরা পরিবারটাই বেনামাজি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার বক্তব্য হচ্ছে সেটা যে মরণ একদিন আসবে। আপনি যতই চতুর্থামি করেন না কেন, যতই চালাকি করেন না কেন, মরণ আপনার সামনে হাজির হবেই হবে, হবেই হবে, বাঁচতে পারবেন না। দুনিয়াতে কয়দিন আপনি দুনিয়ার মধ্যে এই রং তামাশা করে আপনি কয়দিন চলবেন? ক্ষমতা দেখিয়ে কয়দিন চলবেন? অহংকার করে কয়দিন চলবেন? জীবন করে কয়দিন চলবেন? টাকাপুরি করে কয়দিন চলবেন? কয়দিন চলবেন? মানুষকে ঠকিয়ে আপনি কয়দিন চলবেন? আল্লাহর সেই হুকুমের অপেক্ষায় থাকেন, সেই সময়টা আসার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দেরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দুনিয়ার মানুষ যারা মৃত্যু থেকে পলায়ন করছো, মৃত্যু থেকে যারা দূরে দূরে চলে যাচ্ছ, মনে করছো মরণ তোমার কাছে আসবে না, তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, স্মরণ রাখো, তোমাদের সামনেই তোমাদের সেই মৌত, অর্থাৎ সেই মৌত তোমাদের সামনে মুলাকাত হয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী, তোমার সামনে মৌত আছে, ওই মৌতের সামনে তোমার মুলাকাত হয়ে যাবে, তুমি বুঝতেও পারবা না। সেই মৌত থেকে তুমি পলায়ন যতই করো না কেন, মৌত তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ সতর্ক করে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, তোমরা সতর্ক হয়ে যাও। মৌত থেকে যতই তোমরা দূরে চলে যাচ্ছ, যতই পলায়ন করতেছো, মনে করছো তুমি আরো 50 বছর বাঁচবা, আরো 20 বছর বাঁচবা, আরো 10 বছর তুমি বেঁচে থাকবা, অসম্ভব, তুমি বাঁচতে পারবা না। তোমার সামনে হাজির হয়েই যাবে, মৃত্যু তোমার সামনে হাজির হবে। এই জন্য আল্লামা ইকবাল বললেন, কাগজ কাট কর ঘুড়ি বানাকর উড়াতা है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। আল্লামা ইকবাল সুন্দর করে এই কবিতাটা বলেছেন যে কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়াতা है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। অতএব তিনি বুঝাতে চাচ্ছেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৌফিক দিয়েছেন, তোমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য তোমরা আসমানের মধ্যে উড়ে গিয়েছো। আর আসমানের মধ্যে যখন তুমি উড়ে গেলা, ওই উড়ে গিয়ে তুমি গুটির মতন, অর্থাৎ গুড়ি যে ছেলেমেয়েরা গুড়ি বানায়, ওই গুড়িটা যখন আসমানের দিকে ছেড়ে দেয়, সেখানে উড়ে একবার ওই দিকে যায়, আবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়, আবার এই দিকে যায়। আল্লামা ইকবাল বলেন, যতই তুমি ঘোরাঘুরি করো না কেন, যখন ওই ঘুড়ির যে রশিটা যে ব্যক্তির হাতের মধ্যে রয়েছে, ওই ব্যক্তি যখন ঘুড়ির নাল ধরে টান দিবে, রশি ধরে টান দিবে, আসমানে থাকার 1 মুহূর্ত সময় তোমার হবে না, 1 মুহূর্ত সময় তোমার আর হবে না। কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়াতা है आसमान में, ঘুড়ি বেচারা क्या करेगा रस्सी मौला के हाथ में। যে তুমি যতই দুনিয়ার মধ্যে লাফালাফি করো না কেন, দুনিয়ার মধ্যে তুমি যতই অন্যায় করো না কেন, যতই তুমি পাপ করো না কেন, তোমার হায়াতের রশি কার কাছে? বলেন তো, হায়াতের রশি কার কাছে? কার কাছে হায়াতের রশি? আল্লাহর কাছে। আল্লাহ যখন সেই রশি করে টান দিবে, দুনিয়ার মধ্যে 1 সেকেন্ড থাকার সময় কার হবে? কেউ পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দুনিয়ার মানুষ, তোমরা সতর্ক হয়ে যাও, মৌত কখন তোমার কাছে আসবে তুমি কিন্তু জানো না। মৌত তোমার কি অবস্থায় আসবে তুমি জানো না, কি অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে সেটাও কিন্তু তুমি জানো না, কোথায় তোমার মৃত্যু হবে সেটাও তুমি জানো না।
কত কত মানুষ সাগরের মধ্যে ভেসে গেছে, মানুষ তার জানাজা পড়তে পারে নাই। কত কত মানুষদেরকে সেই জঙ্গলের বাঘে খেয়ে ফেলছে, তার জানাজা হয় নাই। কত কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে এমন অবস্থা হয়েছে তার কোনো খবর নাই, তার কোনো হাড়-হাড্ডির কোনো খবর নাই, এমন ভাবে তার মৃত্যু হয়েছে, মানুষ তার জানাজাও করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মউত কিভাবে হবে তুমি জানো না, তোমার মউত কোন জায়গার মধ্যে হবে তুমি জানো না, তোমার মউত কোন পদ্ধতিতে হবে সেটাও তুমি জানো না। এই দুনিয়ার মানুষ, তুমি সর্ব অবস্থায় মউতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, মউতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, গ্রহণ করো। আজকে আমাদের এত তাকাব্বুরি, এত কিছু দুনিয়ার মধ্যে, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার মুখে পড়ে আমরা ব্যস্ত, অথচ মউতের কথা আমরা একবারও স্মরণ করি না, মউতের কথা আমরা একবারও চিন্তা করি না। আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাবা, আমাদের মা মারা যায়, কয়দিন আমরা সুখ পালন করি বলেন? কয়টা দিন আমরা সুখ পালন করি, তাদের কথা স্মরণ করি, কয়েকদিন পরেই তো সব শেষ। বাবার এত সম্পত্তি, এত টাকা পয়সা সবকিছু রেখে গেল আমাদের, আমরা সেগুলো ভোগ করতেছি। যদি আমার মধ্যে সেই জিনিসটা, আমাদের মধ্যে চিন্তা ভাবনা আমরা করতাম, অর্থাৎ আমাদের মাথার মধ্যে সেটা থাকতো যে বাবা মৃত্যুবরণ করেছে, আমরা তো মৃত্যুবরণ করবো, তাহলে বাবা মার কবরের পাশে আমরা চাইতাম, তাদের জন্য আমরা দোয়া করতাম এবং মরণের কথা সর্ব অবস্থায় চিন্তা করতাম। আজকে কবরের পাশে যাওয়া হয় না, কবরের পাশে গিয়ে দোয়া করা হয় না, মরণের কথা মানুষ চিন্তা করে না, মানুষ গুণের মধ্যে লিপ্ত, পাপের মধ্যে মানুষ লিপ্ত। মানুষ মনে করে অনন্তকাল বুঝে আমরা বেঁচে থাকবো। অনেক মানুষ সমালোচনা করে বলতে থাকে যে উমুক আজকে মারা গেছে, উমুক আজকে মারা গেছে, উমুক আজকে মারা গেছে। আর আপনিও তো একদিন মারা যাবেন, আপনি কি নিয়ে আপনি চিন্তা করেন না? যিনি চলে গেছেন তিনি তো চলে গেছেন, আপনি কি করেন? আপনি চিন্তা করেন আপনি কতদিন বাঁচবেন। আগে আপনাকে আপনি চিন্তা করেন, নিজেকে নিয়ে কোনো মানুষ চিন্তা করে না, আরেকজনকে নিয়ে চিন্তা করে, তার মরণ কখন চলে আসবে। এই জন্য আমি একটা ছোট একটা কবিতা বলি, সেই কবিতাটা হলো, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তার মানে হলো, দুনিয়ার জমির মধ্যে তোমার জীবনটা তুমি এমন ভাবে পরিচালনা করো, তোমার মৃত্যুর পরে তোমার আশেপাশের মানুষ, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তারা সবাই যেন তোমার কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে তারা কাঁদতে থাকে। তারা যেন বলে, বড় ভালো মানুষ ছিল, অত্যন্ত চমৎকার একজন মানুষ ছিল, আমরা ভালো একজন মানুষকে আমরা হারালাম, একজন ভালো মানুষকে আমরা আজকে হারালাম। এই কথা বলে বলে এই ভুবনের মানুষগুলো তোমার জন্য কান্না করবে, আর যখন তুমি কবরের মধ্যে শুয়ে থাকবে, তখন কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তি আর শান্তি দিবে, ওই কবরের মধ্যে তুমি হাসবি আর হাসবি। এমন জীবন করিও গঠন, তোমার জীবনকে এমন ভাবে গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরার পর তুমি খালি হাসবে, আর দুনিয়ার সমস্ত মানুষ তোমার জন্য দোয়া করে করে কাঁদবে। এমন জীবন তুমি তৈরি করে যাও, পক্ষান্তরে এমন জীবন তুমি দুনিয়ার মধ্যে তৈরি করো না, যাতে করে তোমাকে মানুষ ঘৃণা করে। তোমার মৃত্যুর পরে মানুষ বলতে থাকে, লোকটা বড় খারাপ ছিল, আমার টাকা পয়সা মেরে দিয়েছে, দেয় নাই, লোকটা বড় খারাপ ছিল, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে চড় দিয়েছে, আমাকে মারছে, আমার মনের মধ্যে আঘাত দিয়েছে, আমাকে গালাগালি করেছে, বিভিন্ন রকমের পাওয়ার দেখিয়েছে, বিভিন্ন রকমের ক্ষমতা দেখিয়েছে, এই লোকটা মারা গেছে ভালো হয়েছে, মরছে ভালো হয়েছে। তার মানে হলো, এমন জীবন করিও না গঠন, তোমার জীবনটা এমন ভাবে তুমি পরিচালনা করো না, যাতে করে মৃত্যুর পরে সমস্ত মানুষগুলো হাসে আর তোমাকে নিয়ে টল করে, তোমাকে নিয়ে টল করে, ঠাট্টা করে। এমন জীবন তুমি তৈরি করো না, আর কবরের মধ্যে থাইকা তুমি সেই জাহান্নামের আগুন বুক করো আর তুমি কাঁদতে থাকবে, জাহান্নামের আগুনের সাথে তুমি বুক করবে আর তুমি কাঁদতে থাকবে। তোমার জীবন কবরের মধ্যে তুমি কাঁদবে, দুনিয়ার মানুষ কাঁদবে, এমন জীবন তুমি গঠন করো। সম্মানিত মুসলিয়ান কিরাম, খুতবার সময় সংক্ষিপ্ত, আমি বলতেছিলাম আজকে টপিক সেটা হলো যে প্রত্যেকটা মানুষকে মরণের চিন্তা করতেই হবে,
যদি কোনো মানুষ শোয়ার সময় অর্থাৎ রাতে ঘুমানোর সময় সে বলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি কিন্তু তোমার নামে ঘুমাইতেছি। কার নামে? কার নামে ঘুমাইতেছি? বলেন জোরে বলে, কার নামে? আল্লাহর নামে ঘুমাইতেছি। আল্লাহ আপনার নামে আমি ঘুমাচ্ছি, যদি আপনি আবার হুকুম করেন আমি সকালে উঠতে পারবো, নয়তো আমি উঠতে পারবো। এটা হলো মরণকে স্মরণ করা। এটা কি? মরণকে স্মরণ করা। এমন মানুষ আছে রাতের বেলা যখন ঘুমাচ্ছে হাত পাও ধুয়ে না দিয়ে ঘুমাই যায়। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক বলেন? হাত ওযু তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, হাত পাও ধুয়ে না দিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ে। তার মানে কি? তার মধ্যে মরণের কোনো চেতনা, মরণের কোনো চিন্তা ভাবনা তার মধ্যে নাই। সে রাতটা পার করতে পারবে কিনা, না ঘুমের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হবে, এই চিন্তা ভাবনা তার মধ্যে নেই, এই সেনসিটিভ বিষয়টা তার মধ্যে নেই। আবার যখন ঘুম থেকে উঠলো তখন সে বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা করি, আপনি যে মৃত্যু নামক জিনিসটা আমাকে দেওয়ার পর আবার আপনি এখান থেকে আমাকে বাঁচিয়ে আবার দুনিয়ার আলো বাতাস দেখেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া। তার মানে কি? শোয়ার আগেও আপনি মরণকে স্মরণ করলেন, আবার ঘুম থেকে উঠেও আবার আপনি আল্লাহকে স্মরণ করবেন, আবার স্মরণ করবেন। আমরা স্মরণ করবো কখন? আমরা তো ঘুম থেকে উঠি 8টার সময়, ফজর চলে গেল কখন? আজান হলো কখন? এমন যুবক যুবতী আছে, আমার মা বোন আছে, তারা ফজরের আজান পর্যন্ত শুনতে পায় না। কথা বলা ঠিক না ঠিক? ফজরের আজান হয় কয়টায়? একটা যুবককে জিজ্ঞেস করলে বলতে পারবে না এখন যে ফজরের আজান হুজুরে কয়টায় দেয়, কয়টা আজান হয়, বলতেই পারবে না। ফজরের আজান কয়টায় হয়, জামাত কয়টায় হয়, বলতেই পারে না। তার বাবা মাই বলতে পারে না, সন্তান আর বলবে কিভাবে? অথচ আমরা মুসলিম। তাহলে মরণকে আমরা কতটুকু স্মরণ করতেছি, এটা নিজে নিজে চিন্তা ভাবনা করলেই আমরা সেটা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। সাথে সাথে মরণের চিন্তা ভাবনা সর্ব অবস্থায় করে যেন আমরা জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।